ফ্রেন্ডস, গুড মর্নিং। তো প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে স্নানও হয়ে গেছে, হয়ে একটু ঠাকুর মন্দির দিয়ে এসেছি। রোদ আছে, আমাদের ঘরটায় সেরকম রোদ নেই, আসে না এখনও, ওই জন্য ঠাকুর মন্দিরটা রোদ আছে বলে এসে বসলাম। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে মা ভাত বসিয়ে দিয়েছে, ভাত ফুটেও গেছে, কি জানি কি তরকারি করবে, ঠাকুমা ওখানে তরকারি কাটছে। তো কাটা হয়ে যাক, তারপরে হয়ে গেলে। তো একবারে স্নান করার পরে শাড়ি পরে রেডি হয়ে গেছি। আর কারণ হচ্ছে মেজে পিসিমণি, মানে একলকি থেকে একটুখানি যেতে মেজে পিসিমণির বাড়ির কাছে একটি মন্দির আছে, শিব মন্দির, ওখানেতে পুজো দিতে যাবো টোটোয় করে। তো আমি পুরো রেডি, বাবা টোটোওয়ালাকেও ফোন করে দিয়েছে আসছে, আর বোনই রেডি হচ্ছে। তো একবারে রেডি হয়ে পুজো দিয়ে পিসিমণির সঙ্গে দেখা করে বাড়ি ফিরবো। তো টোটো চলে এসেছে, আমরা বেরিয়ে পড়েছি। এরপরে পৌঁছে গিয়ে মন্দিরে পুজো দিয়ে একবারে পিসিমণির বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওখানে আর কিছু ভিডিও করিনি, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা পুজো দিয়ে পিসিমণির বাড়ি চলে এসেছি। এটা দাদার ছেলেটা, তো সবারই কাছে যেতে চায় না, তবুও বনির কাছে গেছে। আর বনি ওকে ভুলানোর চেষ্টা করছে যাতে কোল থেকে না নামে, বাইরে দিয়ে নিয়ে গেল। এখানে পিসিমণির এখনও রান্না কমপ্লিট হয়নি, পিসিমণি রান্না করছে আর আমরা আসার পরে একটু গল্প করছে। এটা হচ্ছে আমার মেজো পিসিমণি, তোমরা আগেও অনেক ব্লগে দেখেছো। তো পিসিমণির সাথে একটু গল্প করি, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। ভালো আছেন? তো এখানে পিসেমশাই স্নান টান করে রোদে শুয়েছিল, তাই আমরা পিসিমণির সাথে দেখা করে এসে পিসেমশাইয়ের সাথে দেখা করতে এসেছি। তো মুড়ি খাবার অনেক মেনু, চপ, বাঁধাকপি, পেঁয়াজ। তো চলো মুড়িটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। তো টোটোও চলে এসেছে, আমরা বেরিয়েও পড়েছি, বাড়ির কাছাকাছি চলেও এসেছি। যা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো বাড়ি পৌঁছে যাই, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে বনি দরজাটা একটুখানি খুলে দেখছে, তার আগে টোকা মেরে দিয়েছে বাঘা কোথা আছে দেখার জন্য। তারপরে দেখছি ও পুরো গেট গড়াটাতেই দাঁড়িয়ে আছে। তো ও যে জানোই বাড়ি ঢুকলে অনেকক্ষণ বাদে কি করে, সেরকমই হুজ্জুতি করছিল। তো আজকে বাড়িতে হবে কলাইশুঁটির কচুরি, ওই জন্য কলাইশুঁটি ছাড়িয়ে একবারে আদা ছাড়িয়ে এটা একসাথে পেস্ট করে নিয়ে মশলাটা মানে পুরটা বানিয়ে ফেলবো। তারপরে কচুরিগুলো করে নেবো গরম গরম। তারপরে আবার মেলা দেখতে যাওয়া আছে, দেখা যাক কতদূর কি হয়, আগে পুরটা তৈরি করে নিই। তো পুরটা মিক্সিতে বেটে রেডি করে নিয়েছি, এরপরে পুরটা কড়াতে নেড়ে রেডি করে নিয়ে তারপরে আদা পেঁয়াজ রসুন সব কেটে আলুর তরকারিটা আগে করব, তারপরে কচুরিটা করব। মা উঠে ময়দাটা মেখে দেবে, ততক্ষণকে আমি বাকিগুলো রেডি করে রেখি। তো এখানে পুরটা রেডি করে ফেলছি, পেস্টটা দিয়েছি একটু তেল দিয়ে, তার উপরে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে, আর পুরটা যতক্ষণ ঝরঝরে হচ্ছে ততক্ষণকে একটু কষিয়ে নিচ্ছি। এটা আস্তে 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 যেটুকু জল আছে সেই জলটা পুরো মরে গিয়ে পুরো ঝরঝরে হয়ে যাবে, তখন রেডি হয়ে যাবে। তো এখানে মায়ের ময়দা মেখে লেচি করে পুর ভরা হয়ে গেছে, মা বেলে দিচ্ছে আর আমি ওখানে ছেঁকে নেবো। তো আস্তে আস্তে মা বেলুক, আমি ততক্ষণকে তেলটা গরম করতে দিই। তো তেল গরম হয়ে গেছে, মা ওখানে আরেকটা থালায় বেলে বেলে রাখছে, আর আমি ততক্ষণকে একটা থালা নিয়ে চলে এসেছি। তো চলো কচুরিগুলো আস্তে আস্তে সবটা ভেজে নিই। তো ও চলে এসেছে, আমি যাচ্ছিলাম। এরপরে রেডি হয়ে মেলা দেখতে বেরোবো। এটা কি? আচ্ছা, আর কিছু নাই তো? তো ও এসেছে বলে মা বলল মা বাকিগুলো ভেজে নিচ্ছে, আমি একটু ওকে চা করে দিচ্ছিলাম, ওই জন্য মা শেষেরগুলোতে বসেছে। আর কিছু আছে সেগুলো ভাজা হয়ে গেলেই কমপ্লিট। আর এখানে তার চলো, আগে তখন আলুর দম কচুরিও রেডি হয়ে এখন গেছে। এই আলুর দম ফোনে করলাম। চার্জ থাকে না বলে তখন ফোনটা চার্জ আর দিয়েছিলাম, তাই কোনো এরপরে হচ্ছে ভিডিও যেহেতু করতে ছোটদাদা পারিনি। এখনো আসেনি, তো এখনই ছোটদাদা আসেনি, ছোটদাদাই এলে হয়তো, বড়দাদা যাবে না মেলা দেখতে, ছোটদাদা এলে তারপরে আমরা বেরোবো। তো চলে এসেছে, ছোটদাদা আসুক, এলে তারপর বেরোবো। আর কাল থেকে হচ্ছে আমার বাবার আলু বসানো হবে। তো চলো, মা বনি আলু কাটছে, আমিও দুটি কেটে দিই যতক্ষণ না ছোটদাদা আসে। তো এখানে ঘরের ভিতরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই ঘরের ভিতরেই আলু কাটছি। মা ওই যে পেতেই করে আলু নিয়ে আসছে, টিভি হচ্ছে, আর ও
সামনাসামনি ক্যামেরাটা নিয়ে গিয়ে ওকে খেপাচ্ছিলাম বলে ওই জন্য খুব রেগে যাচ্ছিল। দাদা বাড়ি চলে এসেছে, আমরাও রেডি হয়ে গেছি। ও ওপর থেকে নামছে, নামলে পরে বেরিয়ে যাবো, মেলা দেখে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। এই জাস্ট পৌঁছালাম। এটা হচ্ছে মেলাতে ঢোকার গেটটা, অপূর্ব করেছিল এবারের গেটটা। এরপরে মেলার ভেতরে যাই, গিয়ে দেখি কতটা কি ভিডিও করতে পারবো বলতে পারছি না, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কারণ মানে দুদিকে দুটো দোকানে, দুপাশারি দোকানের মাঝখানগুলো ভালো মতো ভিড় হয়েছিল, ওই জন্য যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেক বছরে মেলাতে প্রতিদিন কিছু না কিছু স্ট্যাচু ওরা করে, মানে নিজেরা সাজে সেজে এইভাবে মেলার একটা সাইডেতে থাকে। আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে করেছিল শ্রীকৃষ্ণ আর সুদামা। যেথায় যায় আমাদের ফুচকা মোটামুটি বাঁধা। ও ছোটদাদা, বনি, ওরা তিনজনে পাতা নিয়েছিল, আমি আর পাতা নিইনি, ওদের কাছ থেকে নিয়েই খেয়ে নিয়েছিলাম। মেলা দেখে বাড়ি ফিরলাম, আর ওখানে তো একটু আধটু যা কিছু খেয়ে এসেছি, একটু ফুচকা খেয়েছি, আর বাড়ির জন্য জিলাপি নিলাম, কাঠি ভাজা নিলাম, আর টুকিটাকি কিছু কিনেছি। ভিড়ের জন্য আর অতটা ভিডিও করতে পারিনি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।